আমার স্ত্রীকে ভালোবেসে আমি বলেছি জন্ম জন্মান্তরে চিরকাল তোমায় ভালোবাসবো। সেই কথা শুনে আমাকে বলেছে এ কথা বলা ঠিক না। আমি ব্যথিত হয়েছি, আপনার কাছে জানতে চাই ইসলাম সত্যি কি এই কথা স্বীকার করে না? আমি জানতে চাই আমার স্ত্রীর কথা কি ঠিক? এখানে দু তিনটি বিষয় আছে। প্রথম বিষয় হচ্ছে আমার বোনের জন্য পরামর্শ যে স্বামী স্ত্রীর যখন কোনো কথা হবে, কুইক রিয়াকশান অনেক সময় অনেক সত্য কথাকেও আমাদের মধ্যে দূরত্ব তৈরি করায় দেয়। অতএব কুইক রিয়াকশানে যাওয়া যাবে না। হ্যাঁ, এটা কেন করলে, এটা করা না যায়, এটা হারাম, এটা অনেক সময় স্বামীও নিতে পারে না, স্ত্রীও নিতে পারে না। অতএব উনি যখন বলছে আপনি একটা মুচকি হাসি দেন, একটু চুপ করেন, বুঝেন যে তার ভালোবাসার অ্যাপ্রোচটা কীরকম, এরপরে তাকে বুঝান। এটা কিন্তু আমাদের একটা বেসিক, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা থেকে এটা আমাদের শিক্ষা আছে। ওই যে নবীকে বলছিলেন টেনশন করেন না, কোনো ঝামেলা, ওয়াল্লাহি লা ইউখজিক আল্লাহ, আল্লাহ কখনো আপনার বিপদে ফেলতেই পারে না। তারপরে বলছেন আপনাকে কোথায় নিয়ে যাব, এটা একটা টেন্ডেন্সি হবে। দ্বিতীয় কথা হচ্ছে যে এই বোন যে কথা বলেছেন কথাটা লজিক্যাল। ইসলাম এভাবে বলে না। জন্ম জন্মান্তর মানে কি? আপনি এক জন্মে আছেন, এর পরের জন্ম হবে আপনার পাপ পুণ্যের আলোকে আপনি পশু হতে পারেন, গরু হতে পারেন, ছাগল হতে পারেন। জন্ম জন্মান্তর এই বিশ্বাস আমাদের নাই। আমরা বিশ্বাস করি আমাদের পুনরুত্থান আছে। অতএব এই কথার মারপ্যাচে ইমানের খেলা আছে। আমি এই বোনকেও শ্রদ্ধা জানাই যে আমাদের নারীরা যদি দ্বীনের ব্যাপারে সতর্ক হন, দ্বীনের ব্যাপারে জ্ঞানবান হন, মারা যে মাদ্রাসা, তিনি যে বিদ্যালয়, এটার প্রভাব আমাদের পরিবারেও পড়বে। সুতরাং এই জন্ম জন্মান্তর এটা আমাদের বিশ্বাস নয়, আমাদের জন্ম পুনরুত্থান। বলেন কি? পুনরুত্থান। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হিসাব দিতে হবে, আমাদেরকে তার সামনে দাঁড়াতে হবে। সুতরাং জন্মান্তর বলে এই পৃথিবীতে আমি গরু হই, ছাগল হই, এখন মানুষ হিসেবে ভালোবাসতেছি, এরপরে যাই হোক আমার ওই জন্মান্তরে, এটা অন্যদের বিশ্বাস, এটা আমাদের বিশ্বাস নয়। তবে ইসলামের একটা চমৎকার বিশ্বাসের সাথে জড়িত আছে, যেটি আপনি জানলে আরো বেশি খুশি হবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবাআতহুম যুররিয়াতুহুম বিঈমানিন আলহাকনা বিহিম যুররিয়াতুহুম। আল্লাহর যুররিয়াতুহুম, আল্লাহ বলছেন যে তোমরা যারা ঈমান আনবে, তোমাদের পরিবার ঈমান আনবে, ভয় পেও না, জান্নাতেও তোমাদেরকে আমি রব্বুল আলামিন এক জায়গায় করে দিব। তাহলে আপনি বলবেন আমি জন্ম পুনরুত্থান এবং জান্নাত পর্যন্ত সুযোগ পেলে তোমাকে ভালোবাসবো। আরে হোয়াট এ লাভ বিনিময়, তাইলে ঠিক না? এটা যদি আল্লাহ আমাদের জন্য কবুল করেন। সুতরাং কত কথা আছে যে কথাগুলি ইমানের সাথে আমাদের যায় না, এই কথাগুলিতে পরহেজ করতে হবে আর কামনা করতে হবে আমার পরিবার, আমার স্ত্রী, তাদের সকলের সহ যেন আমরা জান্নাতে থাকতে পারি। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করে। একজন বলেছেন আমার মৃত্যু ইমানি হালতে হবে কি না এ নিয়ে আমি খুব দুশ্চিন্তা হয়, মনে হয় আমি ইমান হারা হয়ে মারা যাব। সব সময় মনের মধ্যে এই খেলা চলতে থাকে, কিভাবে এখান থেকে বেরোতে পারি। প্রিয় ভাইয়েরা, ইমানের মৃত্যু আমাদের সবচেয়ে বড় মৃত্যু। শয়তান আমাদেরকে এই ওয়াসওয়াসা রেগুলার দেয়। শয়তানের কাজ হচ্ছে নেগেটিভলি আপনাকে প্রমোট করা, প্রভোক করা। কোরআনে একবার মাত্র এসেছে যে শয়তান তোমাদেরকে রিজিকের ভয় দেখায়। আল্লাহ সব জায়গায় বলছেন ইন্নাল্লাহু ইয়ারযুকুকুম, আল্লাহ তোমাদেরকে রিজিক দিবেন, কিন্তু ওইটাই আমাদের ভয় বেশি। সুতরাং এই ক্ষেত্রে প্রথম কথা হচ্ছে হাদিসে কুদসির ভাষায় আপনার মন যেটাকে সাক্ষ্য দিবে আপনি রবকে ওইভাবে পাবেন। আপনাকে শয়তানকে পরাজিত করে আপনাকে বলতে হবে আনা ইনদা যন্নি আব্দি বি, আমার বান্দা আমার ব্যাপারে যা ধারণা করে আমি আল্লাহ বান্দার কাছে তেমন। আপনাকে বিশ্বাস রাখতে হবে আল্লাহ আমাকে ইমানের উপর রেখেছেন, অথবা ইমানের উপরেই আমার রব আমাকে মৃত্যু দিবেন ইনশাআল্লাহ। সাথে দুটি আমল আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত। সেটা হচ্ছে ইমানি মৃত্যুর জন্য আল্লাহর কাছে নবীজি দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুসনাল খাতিমা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুসনাল খাতিমা। আল্লাহ আপনি আমার সুন্দরতম সমর্পণটা দান করেন। সুন্দরতম সমর্পণ মানে হচ্ছে ইমানের মৃত্যু, এটা আল্লাহর কাছে দোয়া করবেন। আর দুই নম্বর, কোরআনুল কারীমের সূরা আরাফের 126 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়েছেন রব্বানা আফরিগ আলাইনা সাবরান ওয়া তাওয়াফানা মুসলিমিন। আল্লাহ আপনি আমাকে
মুসলমানদের অন্তর্ভুক্ত করে মৃত্যু দান করেন। এইটা সব সময় পড়বেন, রব্বানা আফরিক আলাইনা সাবরা ওয়া তাওয়াফানা মুসলিমিন। আল্লাহ আপনি আমাকে ঈমানের হালতে মৃত্যু দেন। এই আমলটা আমাদের জন্য জরুরি। আর আল্লাহর কাছে আমরা বলতে পারি, রব্বানা লা তুযিগ কুলুবানা, হে আল্লাহ আপনি আমার মনকে পরিবর্তন করে দিয়েন না, বাদা ইয হাদাইতানা, আল্লাহ আমাকে হেদায়েত তো আপনি দিয়েছেন। এই দোয়াগুলি যদি করি, আর সব সময় সব বিষয়ে মনে রাখবেন, আল্লাহ বলে দিয়েছেন হাদিসে কুদসির মধ্যে, আনা ইনদা যন্নি আবদি বি, আমার বান্দা আমার ব্যাপারে যা ধারণা করে সেভাবেই পাবে। আমি আমার রবের ব্যাপারে ধারণা করি ঈমানের মৃত্যু দিবেন, আমাকে ক্ষমা করে দিবেন, আমার ভুলগুলি আল্লাহ বলেন মাফ করে আমাকে জান্নাতের উপরে আল্লাহ রাব্বুল আলামিন অধিষ্ঠিত করবেন। আমার রবের ব্যাপারে আমার এটা আশা আছে, ভয়ও করে আমার রবকে আশা আছে। বান্দায় আশা যদি মজবুত করতে পারে, আল্লাহ তাকে ঈমানের মৃত্যু দিয়ে দিবেন ইনশাআল্লাহ। কেননা ওই সময়ের ধোঁকা কেউ ঠেকাতে পারে না, কেবল আল্লাহর দয়াতেই শয়তানের ধোঁকা মৃত্যুর সময় হেফাজত পাওয়া সম্ভব। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। হাযা মা ইনদাল ইলমু ইনদাল্লাহ, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।